আজ বড় বউ আমাকে ছুরি চামচ ছুঁড়ে মেরেছে। কোনো প্রমাণ নেই যেহেতু আমি মিথ্যেবাদী হয়ে যাব। গলার নিচে চিড়ে চিড়ে ফুলে গিয়েছে। আগে কাউকে কিচ্ছু বলেননি। পরিবারের দাবি মুখ বুঝে সহ্য করেছেন সব অত্যাচার। মৃত্যুর আগের দিন মেসেজ করে সব বলে গিয়েছেন দিদিকে। সামনে এসেছে শ্রাবন্তী মিত্র নামে দমদমের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মাত্র 6 মাস আগে মধ্যমগ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় দমদমের বিশ্বদেব মিত্রর। অভিযোগ, বিয়ের পর থেকে শুরু হয় অত্যাচার। বুধবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ। বাড়ির বউ কেন পড়াশোনা করবে? পড়াশোনা করতে গেলে বাড়ির বাইরে চলে যেতে হবে। এই বিষয়কে সামনে রেখেই ব্যাপক মারধর এবং অত্যাচার করা হতো গৃহবধূকে। এমনই অভিযোগ থানাতে জানালেন ওই গৃহবধূর নিজের মা। আমরা জানতাম না যে ও কনসিভ করেছে, বাপের বাড়ির লোককে জানানো হয়নি। ওর বড় যা এবং হাজবেন্ড আমাদের বাড়িতে ট্যাক্সি করে পৌঁছে দেয় নাকি ওর মিসক্যারেজ হয়ে গেছে। তার কি কারণ পরিষ্কার করে কিচ্ছু জানায়নি। ওকে সবসময় আতঙ্কে রাখা হতো, কারণ আতঙ্কের হাতছানিতেও দিন কাটাতো। মৃতের বাপের বাড়ির দাবি, বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন স্নাতকোত্তর শ্রাবন্তী। তাতেও আপত্তি ছিল শ্বশুর বাড়ির। আমি রীতিমতো পড়াশোনা করেই বিয়ে দিয়েছি। সাধারণত টুকটাক গল্পের বই পড়তো, পরীক্ষার ছুটি ছিল বলে। সেটা পর্যন্ত হবে না। এ বাড়িতে পড়াশোনার চল নেই, সে বাড়িতে পড়াশোনার চল নেই। জামাই ষষ্ঠীর পরে আমার মেয়ে একবার জামাই বাড়ি যায়, তারপরে অত্যাচারের মাত্রা বাড়ে। পরিবারের দাবি, সহ্য করতে না পেরে মঙ্গলবার মোবাইল ফোনে শ্বশুরবাড়ির অত্যাচারে আহত হওয়ার ছবি দিদিকে পাঠিয়েছিলেন শ্রাবন্তী। লিখেছিলেন, তুমি ওকে ধরে সেদিন মারবে, কেটে ফেলবে, ছিঁড়ে ফেলবে। এই কথাগুলো শম্পা আর বাসু বলেছিল। পুরো ইনসিডেন্টটা এত চিপ যে কি বলবো। এরপরেও আমাকে ওদের সাথে ভাত খেতে হবে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের কথা দিদিকে লিখে জানিয়েছিলেন শ্রাবন্তী। যেমন করে 2423 কিলোমিটার দূরের পাকিস্তানের সোয়াট উপত্যকায় বসে তালিবানি অত্যাচার নিয়ে বিবিসি উর্দুতে ব্লগ লিখেছিলেন 15 বছরের মালালা ইউসুফজাই। নারী শিক্ষার প্রচার করায় তালিবানের কোপে পড়েন 15 বছরের কিশোরী। 2012 সালের 9 অক্টোবর উত্তর পশ্চিম পাকিস্তানের স্কুল বাসের মধ্যে তাকে গুলি করে তালিবান জঙ্গিরা। কিন্তু মালালাকে রোখা যায়নি। তালিবান তাকে শিক্ষালাভের ইচ্ছে থেকে টলাতে পারেনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন জীবনের মূল স্রোতে, কিন্তু ফিরতে পারলেন না দমদমের শ্রাবন্তী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সমিত সেনগুপ্ত, আবির দত্ত, এবিপি আনন্দ।